হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু হলে বলি টলি। তো আমি ভাস্কর, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, একটা নতুন খবর নিয়ে চলেছি তোমাদের জন্য। তো তোমাদের সকলকে জানিয়ে দিই, কালকে রিলিজ হচ্ছে ফাইনালি ধূমকেতুর টিজার। তো এইমাত্র পাওয়া খবরে, এইমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে একটা পোস্টার রিলিজ হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই পোস্টারটা রিলিজ করা হয়েছে। তো কালকে খুব সম্ভবত সকাল 11টা কি 12টার দিকে আম, ধূমকেতুর ট্রেলার আসতে চলেছে। তো এটা খুবই খুবই একটা সুখবর সবার জন্য, বিশেষ করে দেবের ফ্যানদের জন্য। দেবের ফ্যানরা অনেক বছর ধরে এটা ওয়েট করছিল এই বইটা দেখার জন্য। তো অবশ্যই আমিও ওয়েট করছি অনেক বছর ধরে দেব শুভশ্রীকে আবার অনেক দিন পর আমরা দেখতে পাবো বড় পর্দায়। সেই 2014-15 হয়তো লাস্ট ফিল্ম দেখেছিলাম দেব শুভশ্রীকে একসাথে। তারপরে 2016-তে আসার কথা ছিল ধূমকেতু। ধূমকেতু তো তারপরে নানান রকম জটিলতার কারণে ধূমকেতু রিলিজ করা হয়নি। তো ফাইনালি 12 বছর পর দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু আবার রিলিজ হতে চলেছে। তো কৌশিক গাঙ্গুলি একটা অনেক বড় ডিরেক্টর বাংলার, টলিউডের। তো কৌশিক গাঙ্গুলি ফিল্ম মানে একটা অন্যরকম ফিল্ম হবে, তোমরা সব বুঝতেই পারছো কেমন টাইপের ফিল্মটা হবে। তো তার মধ্যে আছে অনুপম রয়ের গান, অনুপম রয়ের মিউজিক ডিরেকশন। আমরা ভালো মতন জানি যে অনুপম রায়ের মিউজিক ডিরেকশন কতটা ভালো, মানে কত লেভেলের হয়। তো আমি তো ভীষণ এক্সাইটেড এই ধূমকেতু নিয়ে। তো ফাইনালি আজকে দেবের পক্ষ থেকে আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে আর রানা সরকারও একই সাথে পোস্ট করেছেন যে কালকে টিজার আসতে চলেছে। তো আজকে বিকেলের মধ্যে হয়তো জানা যাবে যে কাকে কখন কোন এক্স্যাক্টলি টাইমটা কখন রিলিজ হচ্ছে। আমার খুব সম্ভবত সকাল 11টা-12টার দিকে রিলিজ হবে। তো আরেকটা খবর তোমাদের জন্য জানাই, কালকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হচ্ছে মনে হয় যে 8 বছর হয়তো কমপ্লিট হবে কালকে। তো সেই উপলক্ষে কালকে টিজার রিলিজ করা হচ্ছে। তো এটা খুবই খুবই ভালো খবর। তারপরে আমি কিছুদিন, দুদিন আগে, প্রায় দুদিন আগে দেব আর শুভশ্রী মিলে একটা ভিডিও প্রমোশন দিয়েছিল, আপলোড করেছিল। ভিডিও, একটা ভিডিও দিয়েছিল, সেখানে বলা ছিল যে ধূমকেতু নিয়ে একটা দিয়েছিল যে ধূমকেতু আসতে চলেছে। তখনই বোঝা গেছিল যে হয়তো কিছু একটা পোস্টার, হয়তো হয়তো পোস্টার বা কোনো পোস্টার তো দিয়ে দিয়েছে, সরি পোস্টারের কথা বলছি না, আম, হয়তো টিজার হয়তো আসতে চলেছে বা গান আসতে চলেছে। তো যাই হোক, টিজার আসতে চলেছে কালকে সোমবার। তারপরে হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে হয়তো প্রথম গান হয়তো রিলিজ হতে পারে। তো আমি ভীষণই এক্সাইটেড টিজারটা দেখার জন্য। প্রায় 12 বছর ধরে অপেক্ষা করছি বইটা দেখার জন্য। শুধু আমি নয়, যত দেবের ফ্যান্সরা আছে, যত বাংলা মুভি যারা দেখে, যারা দেবের বই দেখে, সবাই হয়তো এই বইটার জন্য অনেক অনেক অপেক্ষা করে হয়েছে। আর খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে, 14ই আগস্ট রিলিজ হচ্ছে বইটা। তো 14ই আগস্ট অনেক বড় বড় মুভি আছে, অনেক অনেক, যেমন ওয়ার 2 আছে, আবার শুনছি রজনীকান্তের কুলিও বেরোচ্ছে। তো বহুত অনেক বড় ক্ল্যাশ হতে চলেছে সবার সাথে। তো যাই হোক, বাংলা ইন্ডাস্ট্রির বই, যদি বাংলা বই এতদিন পর বেরোচ্ছে, তো বাংলা ইন্ডাস্ট্রির যারা অডিয়েন্স, যারা বই দেখে, তারা অবশ্যই বাংলা বই দেখবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার কথা হচ্ছে কত শো পাবে, হলে কটা শো পাবে, সেটাই হচ্ছে দেখার। আশা করি ভালো শোই পাবে। কেন, এক হচ্ছে দেবের বই, দেবের বই একটা আলাদা ক্রেজ থাকে। তো আম, আর অবশ্যই বাংলা বইকে আমাদের এখানে একটু শো টাইম দেওয়া উচিত। শো সবকটা হলে ভালো শো পাবে। আর এক হচ্ছে দেবদার প্রমোশন আমরা দেখেছি খাদানে। খাদানে মারাত্মক ভালো প্রমোশন, মানে প্রমোশন করা হয়েছিল। তো এবারও শুনছি সেরকম ভালোই দেব শুভশ্রীকে একসাথে দেখা যাবে প্রমোশন করতে। তো অবশ্যই প্রমোশন করা উচিত, প্রমোশনটা খুব ভালো লেভেলে করা উচিত। কেননা এত বড় একটা ছবি অনেকদিন ধরে আটকে আছে, আর এতদিন পর বেরোচ্ছে দেব শুভশ্রী। অবশ্যই একটা পজিটিভ কিছু তো নিয়ে আসবেই একটা বাংলা মুভিতে। তো দেখা যাক, কালকে দেখা হবে। কালকে টিজার দেখার পর তারপর আমি আর একটা রিভিউ দেবো তোমাদের, কেমন লাগলো ডিকোড করবো সব কিছু। তো দেখা হবে পরের ভিডিওতে। তো ওয়েট করো কালকে অবধি। টাটা, বাই বাই।